জন্য, বিশেষ করে ক্রেতার ভিড় ঠেলিয়ে যাওয়া যাচ্ছে না, এমন একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা এই বসুন্ধরা সিটির প্রতিটি ফ্লোরে ফ্লোরে গিয়েছি এবং দেখেছি যে এখানে নিচতলাতে নর্মালি মোবাইলের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য রয়েছে এবং পাশাপাশি উপরতলাতে মিশ্র জাতীয় পণ্য রয়েছে, বিশেষ করে পুরুষের এবং নারীদের উভয় এবং শিশুদেরও পণ্য রয়েছে। এবং পাশাপাশি যদি আমি তৃতীয় তলার কথা বলি, সেখানে বিশেষ করে ছেলেদের জিন্সের প্যান্ট, গ্যাভার্ডিং প্যান্ট থেকে শুরু করে তাদের কোটি থেকে শুরু করে পাঞ্জাবি, ব্লেজার, এই জাতীয় পণ্যগুলো এখানে রয়েছে হলো তৃতীয় তলায়। আর পাশাপাশি চতুর্থ তলা এই পুরোটাই মেয়েদের একটি মেয়েদের জায়গা এবং এখানে এই জায়গাতে মেয়েদের শপিংয়ের যেসব পণ্য রয়েছে সেসব রয়েছে, জুতা থেকে শুরু করে তাদের সালোয়ার কামিজ, থ্রি পিস এবং পাশাপাশি শাড়ি রয়েছে এবং বোরখা রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ঈদের আগেই তারা বাজার করছেন যাতে পরবর্তীতে রমজানের শুরুর দিকেই তারা বাজার করছেন যাতে পরবর্তীতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন না হন। এবং তারা আরও জানিয়েছেন যে এইবারের পণ্যের কোয়ালিটি অনেক ভালো এবং পাশাপাশি দামটাও অনেক কম। তবে বিক্রেতারা যেটা জানিয়েছেন সেটা হলো যে এইবারে ক্রেতার সমাগম অনেকটা বেশি হলেও বিক্রি অনেকাংশেই আসলে কম। তারা আশা প্রকাশ করছেন যে বিক্রিটা আসলে মধ্য রমজানের পর বাড়ার আশা প্রত্যাশা তারা করছেন। এবং পাশাপাশি আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমরা নিউ মার্কেটে ছিলাম, নিউ মার্কেটের যে বিশেষ করে ক্রেতা সমাগম, সেই ক্রেতা সমাগমের সঙ্গে এই বসুন্ধরা সিটির যে ক্রেতা সমাগম সেটি যদি তুলনা করি তাহলে গত রমজান থেকে, বিশেষ করে গত দুইটি রমজান থেকে এই রমজানে ক্রেতা সমাগম অনেকটা বেশি। এর কারণ হলো যে অনেকেই বলছেন যে নির্বাচিত সরকার আসার পরই বিশেষ করে সাধারণ মানুষ এই ঈদের আনন্দটি আসলে আরও বেশি করে উপভোগ করবে। মিম, রাজধানীর বসুন্ধরা সিটি থেকে এই ছিল সর্বশেষ। ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীর কেনাকাটার খবর জানাচ্ছিলেন রাব্বিয়াল রাহিদ।